নমস্কার বন্ধুরা, দেবী রান্নাঘরে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদেরকে আর খুবই কম সময়ের মধ্যে মোড়ঘণ্ট রেসিপি তৈরি করে দেখাবো। আমি আজকে 3টে কাতলা মাছের মাথা আর গোবিন্দভোগ চাল দিয়ে ঘন্টটা তৈরি করে দেখাবো। সাথে আছে অনেকগুলো টিপস। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে দেখুন কাতলা মাছের মাথা নিয়েছি আমি 3টে, মানে 6 টুকরা। 3টে মাছের মাথাটাকে 6 টুকরা করে নিয়েছি। একদম তরতাজা মাছ আমাদের পুকুরের, সেগুলিকে আমি মাথাগুলি আলাদা করে রেখে দিয়েছিলাম আর মাছগুলোকে ওই দিন রান্না করে আপনাদের দেখিয়ে দিয়েছি। দেখুন আমি আজকে এই মাথাগুলিকে আপনাদেরকে ঘন্ট তৈরি করে দেখাবো। আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসেতে কড়াই বসিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। দেখুন সাদা তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে মাছের মাথাগুলোকে এক এক করে দিয়ে দেব। তো দেখুন এখানে আমি 3টে মাছের মাথা দিয়েছি, আর দেব না, 3টে হলে বাকি 3টিকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, আমি রান্নাটা কিন্তু আজকে খুবই কম সময়ের মধ্যে করব। আপনারা কিন্তু একদমই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মাছের মাথাগুলো দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। আমি সবগুলি মাছের মাথায় কিন্তু এভাবে ভেজে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার মাছের মাথাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি 3টে আলু। আলুগুলোকে দেখুন আমি ছোট ছোট করে নিয়ে নিয়েছি। তারপর নিয়েছি ছোট বাটি 1 বাটি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে নিয়েছি কিছু কিশমিশ। এখানে নিয়েছি কাজু। এখানে 10-15টা কাজু নিয়েছি। কাজুগুলোকে আমি টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি, একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। এখন কড়াইতে আমি আবারও দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে এর মধ্যে আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। এখন একটু আলাদা করে ভেজে নেব। তারপর এই শুকনো লঙ্কা তেজপাতাটা আমি তুলে নেব। দেখুন আমি নামিয়ে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি আর এলাচ। দারচিনি এলাচটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তেলটা একদমই গরম হয়ে গেছে, সেজন্য ছটফট নামিয়ে নিতে হবে। আমি এই অবস্থায় কিন্তু গ্যাসের আঁচটাকে একদমই লোতে রেখেছি। তারপরও দেখুন কতটা হিট হয়েছে। এখন এর মধ্যে বাদামগুলোকে একটু ভেজে নিলাম। তারপর এর মধ্যে আমি কিশমিশগুলোকে একটু ভেজে নিচ্ছি। জটফট করে কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কিশমিশটি দেওয়ার সাথে সাথেই একদমই ফুলে উঠেছে। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। এখন আলুগুলোকে একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়া দিয়ে আরও একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে মিশিয়ে দেব একটু লবণ। লবণটা আগেও দিলে পারবেন, পরও দিলেও পারবেন, কোনো অসুবিধা নেই। এখন ঢাকনা দিয়ে ভেজে নেব। দেখুন আমি 2 মিনিট পর ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দরভাবে একটু ভাজা হয়েছে। আমি এই অবস্থাতে কিন্তু বাকি কাজটা করে নেব। তো বাকি কাজটা কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে গোবিন্দভোগ চালটা দেখেছেন, সেই গোবিন্দভোগ চালটাকে কিন্তু ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখন ওই চালটাকে আমি ওই আলুর মধ্যে দিয়ে দিলাম। আলুর মধ্যে দিয়ে এখন চালটা আলুটা একসাথে কিন্তু ভেজে নেব। চাল আলুগুলো ভাজা হতে থাকুক, অপর দিকে আমি মশলাটাকে তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে আমি একটা বড় সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছি। একটা মিক্সি গ্রাইন্ডারে টমেটোর কুচিটাকে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে কিছু শুকনো লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা অ্যাড করেছি। 1 টুকরো আদা অ্যাড করে ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। দেখুন এই পেস্টটা এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। তারপর এর মধ্যে আমি বাকি মশলাটা অ্যাড করব। দেখুন এখানে 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে দিলাম 1/2 চামচ জিরে গুঁড়ো, কালারের জন্য হলুদ গুঁড়ো। তারপর মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলাটাকে সাইডে রেখে রান্নায় চলে যাই।
দেখুন অনেকক্ষণ ধরে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি পেস্ট করে রাখা মশলাটা অ্যাড করে দিয়েছি। এখন আমি মশলাটাকে ভালো করে চাল আলুর সাথে কষিয়ে নেব। ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না থেকে তার মধ্যে থেকে টমেটো আর মশলাটার কাঁচা গন্ধটা চলে না যায়। অপর দিকে দেখুন আমি একটা হাঁড়িতে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি। এই অবস্থাতে গ্যাসের আঁচটাকে কিন্তু একদমই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। খুব সুন্দর করে দেখুন আমার কষানো কিন্তু হয়ে গেছে। তখনই আমি গরম করা জলটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা সম্পূর্ণ মশলাগুলো, যে বাদাম, কিশমিশ, দারচিনি, এলাচি, লং, শুকনো লঙ্কা সবগুলো একসাথে দিয়ে দিলাম। তারপর ঢাকনা দিয়ে রেখেছি 2 মিনিট। দেখুন ঢাকনাটা তুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটুকু হয়েছে। কিন্তু এখানে চালগুলো কিন্তু আরও একটু সিদ্ধ হবে, তো সেই জন্য এর ওপর আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিতে দিতে খুব সুন্দরভাবে কিন্তু আরও ঝোলটা শুকিয়ে যাবে, একদম মাখো মাখো হবে। তো দেখুন আমি আরও একবার ঢাকনাটা দিয়ে রেখে দিচ্ছি। আরও 5 মিনিট আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। যারা যারা আমার মতো রান্না করতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার এই ঘন্টটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1 চামচ ঘি ব্যবহার করলাম, আর দিয়ে দিচ্ছি এখানে আছে বিরিয়ানি মশলা। এখানে আমি 1 চামচ বিরিয়ানি মশলা অ্যাড করেছি। তো এইভাবে যদি আপনারা রান্না করেন আশা করি সকলে আঙ্গুল চেটে পুটে খাবে। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে, তাহলে আরও একটু দারুণ ফ্লেভার আসবে। এখন আমি এর মধ্যে লবণ ব্যবহার করলাম, কারণ আমি এতক্ষণ রান্না করার পর আমি তো লবণ অ্যাড করিনি, সেই জন্য লাস্টবার আমি লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। তো দেখুন কতটা ঘন হয়েছে। এখনও গরম অবস্থাতে এরকমই ঝোল অবস্থায় রাখবেন, ঠান্ডা হওয়ার পর আর একটু বসে যাবে। দেখুন আমি একটা থালাতে নিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকের এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বলবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।